ডিমের কারি এ শুধু রান্না নয়, এ এমন স্বাদ শুধু জিভে নয়, মনে গেঁথে যায় সারা জীবন। আপনারা তো অনেক ডিমের কারি দেখেছেন ইউটিউবে। আজ আমি এমন ডিমের কারি বানাবো, ধাবা স্টাইল কিন্তু ঘরোয়া ছোঁয়া। তাই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ করলাম। বাই দ্য ওয়ে, আমি মিঠু আর আপনারা দেখছেন শাহবাড়ি হেসে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। 1 টিস্পুন করে জিরে, ধনে, মৌরি আর গোলমরিচ আমি শুকনো খোলায় তেলে বেটে নেব। এবার এখানে 6টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি ভালো করে বয়েল করে নেব। মশলা করার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 7-8 কোয়া রসুন নিয়েছি আর 1.5 ইঞ্চি আদা নিয়ে আমি বেটে নেব। অন্যদিকে 1 টেবিল স্পুন চারমগজ আর 7-8টা কাজু নেব। আমার কাছে ভাঙা কাজু ছিল না, আপনারা চাইলে ভাঙা কাজুও দিতে পারেন। দিয়ে আমি পেস্ট করে নেব। এবার ওই বয়েল করা ডিমগুলোকে আমি ছুরির মাথা দিয়ে এরকম ভাবে ফুটিয়ে ফুটিয়ে দেবো। দেখুন কিভাবে ফুটিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ছুরির মাথা দিয়ে প্রত্যেকটা ডিমকে 3-4 জায়গায় এরকম ফুটিয়ে ফুটিয়ে দেবো, তাতে নুন মশলাটা ভালো করে ঢোকে। আর আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি এরকম ভাবে পিস পিস করে কাটবো। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড়ও কাটতে পারেন। ওই সেদ্ধ করা ডিমগুলোকে আমি এবার একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরকম ভাবে ডোলে ডোলে মাখাবো। হলুদ দেব না, কেননা হলুদ দিলে কিন্তু তেলটা কালো হয়ে যায় ভাজার সময়। এদিকে আবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন। একে একে ডিমগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি মোটামুটি ভাজবো, বেশি লাল করবো না। আমাদেরকে মিডিয়াম আছে মোটামুটি 5 মিনিটের মতন ভেজে তুলে নিতে হবে। দেখুন আমি বেশি লালও করিনি, আবার একেবারে কমও ভাজিনি। কিন্তু ডিমটা ভেজে তুলে নিয়ে আমি আলুগুলো একে একে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, তেল আর লাগবে না, যেটাই দিয়েছি সেটাতেই আমার হয়ে যাবে। এইভাবে সব আলুগুলো আমি দিয়ে আস্তে আস্তে করে ভাজবো। খুব বেশি স্টিম না, মিডিয়াম স্টিমেই আমি ভাজবো। আলুটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার উল্টে পাল্টে ভাজতে হবে, আস্তে আস্তে করে ভাজবো। খেয়াল রাখতে হবে যেন বেশি কড়া ভাজা না হয়, আবার খুব কমও না, ডিমের থেকে একটু বেশি করে ভাজবো। দেখুন বন্ধুরা কতটা লাল করেছি আমি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবেই ভাজবো, বেশি কড়াও ভাজবো না, আবার কমও ভাজবো না। এবার আমি প্লেটে তুলে নেবো। ডিম আর আলুর ভেজে নেওয়ার যে অবশিষ্ট তেলে, সেই তেলেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে একটা তেজপাতা দেবো সঙ্গে। এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। শুকনো লঙ্কাটা একটু কালো হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ, আদা, রসুন, যে কাঁচা লঙ্কা বাটাটা, সেই বাটাটা কড়াইতে দিয়ে নাড়বো। দেবো স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। দেখুন আমি 2টো টমেটো পিস পিস করে কেটে রেখেছি, আর চারমগজ আর কাজু পেস্টটাও আমি এখানে রেখেছি। এবার আমাদেরকে টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে আমি কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে, ততক্ষণ আমি কষাবো। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে 1 টিস্পুন কস্তুরি মেথি দেবো। আবারও মিনিট 5 কষাতে হবে আমাদেরকে। এই রান্নাটা কিন্তু কষানোর উপরেই ভালো হবে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে শুকনো খোলায় যে মশলাটা আমি তেলে রেখেছিলাম সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে, পুরোটাই দিয়ে দিতে হবে। এবার 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে একটু কষিয়ে নেবো আর একটু। তারপরে ওই যে চালমগজ আর কাজুটা পেস্ট করেছিলাম ওটাও আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে এরকম ভাবে ঠিক নেড়ে চেড়ে নেবো। এইভাবে আপনারা করবেন, পুরো ধাবা স্টাইলে ডিম কারিটা লাগবে। এবারে আমরা জল ঢেলে দেবো। জল খুব বেশি দেবো না, মোটামুটি 1/2 কাপ মতন জল দেবো। জল দিয়ে আমাদেরকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। এবার আমরা একে একে ডিমটাকে এবং আলুটাকে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। দিয়ে দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার একটু জল দিতে হবে। এইবার একটু জলটা একটু বেশি দিতে হবে, মোটামুটি 1 কাপ তো জল দেবেন। দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে রাখুন। দেখুন কি সুন্দর কালার আসছে। কালারটা যখন একদম এরকম সুন্দর কালার একটা এসে যাবে, তখন আমি একটু ঢেকে রেখেছিলাম
আপনারা চাইলে ঢেকে রাখতে পারেন, নাও ঢাকলেও হবে, কেননা এটা আলুটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য না ঢাকলেও হবে। আমি একটু ঢেকে রেখেছি, ঢেকে রেখে এইভাবে রেখে দিয়েছি কিছুক্ষণ, মিনিট 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে আমি ঢাকনাটাকে সরিয়ে ফেলবো। দেখুন ঢাকনাটা তুলে দিয়েছি, কি সুন্দর একটা কালার এসছে। শুধু কালার নয়, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আপনারা এরকম করে খাবেন। আমি এইরকম ভাবে মনের থেকে অনেক রকম ভাবে রান্না করি। নামানোর আগে আমরা একটু কস্তুরি মেথি পাউডার দিয়ে দেবো, এতে স্বাদটা আরো বাড়বে। এভাবে করে খাবেন। আমার এই রেসিপি যারা যারা খেয়েছে মোটামুটি সবারই ভালো লাগে। আপনারা করে খাবেন, খেয়ে বলবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। তাই আমাকে সাপোর্ট করুন, তাহলে আমি নতুন নতুন এইভাবে মনের থেকে অনেক রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবার আমি নামিয়ে ফেলবো, এভাবে আস্তে আস্তে বাটিতে ঢেলে নেবো। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আপনারা চাইলে দেশি মুরগির ডিম হয় না, সেই দিয়েও করবেন, কিংবা হাঁসের ডিম দিয়ে করবেন, আরো ভালো লাগবে খেতে। আর যারা মানে ডিমটাকে বেশি পছন্দ করেন, আমার ছেলে ডিম পেলে ওর মাছ মাংস কিচ্ছু লাগবে না, ডিমটাকে বেশি পছন্দ করে, তাহলে তো আরো ভালো হয়। আর আমি একটা কথা বলবো, এটা কিন্তু ভাত দিয়ে খুব একটা ভালো লাগবে না। রুটি, পরোটা, লুচি, লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি দিয়ে খাবেন, অসাধারণ একটা টেস্ট। আমি নিজে বলবো না, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন। এবার গার্নিশিং এর জন্য পেঁয়াজ পাতা আর ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম আমি আগের থেকে, ওইগুলো উপর দিয়ে দিয়ে দেবো। দেখুন কিভাবে দিচ্ছি, আপনারা চাইলে এইভাবে দিয়ে সাজিয়ে নেবেন, দারুণ লাগবে দেখতে। তবে আমি এই পেঁয়াজ পাতা ধনে পাতাটা গার্নিশিং এর জন্যই দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে কোনো টেস্টের এরফের হবে না। এই ছিল আজকের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। আর লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আমাকে ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রামে। অ্যাকচুয়ালি পরে আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।